অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের অবস্থার পরিবর্তন হয়নি দাবি করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন আসলে একটি গোষ্ঠী জাতির সামনে বসন্তের কোকিলের মতো হাজির হয়। হবিগঞ্জ জেলা জামায়াত আয়োজিত জনসভায় তিনি আরও বলেন, জামায়াত রাজনীতিকে পেশা নয়, দায়িত্ব হিসেবে নিয়েছে। নির্বাচিত হলে জামায়াত ইসলামের প্রতিনিধিরা জনগণের কাছে সম্পদের হিসাব দিবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ক্যামেরায় ছিলেন সাব্বির হোসেন মার্শাল। বাংলার লন্ডন খ্যাত হজরত শাহজালাল শাহপুরাণের পুণ্যভূমি সিলেট বিভাগে সবশেষ সমাবেশে যোগ দিতে শনিবার সকালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আসেন জামায়াত ইসলামীর আমির। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন 8টি উপজেলার 4টি সংসদীয় এলাকার হাজারো কর্মী ও ভোটার। এ সময় তার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও জোটের প্রতীকসহ গণভোটে হায়ের পক্ষে ভোট চান জামায়াত ইসলামীর নেতারা। আপনারা কি করবেন? পাহারা দিতে পারবেন? প্রতিরোধ করতে পারবেন? চক্রান্ত আর ষড়যন্ত্র করে আর দমানো যাবে না এই জাতিকে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা হা ভোটের মাধ্যমে, গণভোটকে হা ভোটের মাধ্যমে আমরা জয়যুক্ত করি। হবিগঞ্জের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাআল্লাহ। বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন? হ্যাঁ দিব, কিন্তু সেই কলকারখানা হবে কৃষিভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ। সেখানে শিক্ষিত যুবকেরা মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দিবে। আপনারা কি চান এই হবিগঞ্জ সন্ত্রাস কবলিত থাকুক? যদি না চান তাইলে 12 তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ। যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেবে, আর যারা সন্ত্রাসকে লালন করবে তারা অন্যদিকে ভোট দেবে। এ সময় জামায়াত আমির দাবি করেন, তার দলের নির্বাচিত প্রতিনিধিরা শাসক নয়, জনগণের সেবক হতে চায়। এমনকি সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবে না 11 দলীয় জোটের নির্বাচিত প্রতিনিধিরা। অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চলবো, এটাও যদি না তাকে পায়ে আটবো, কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করবো না। এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয়, তাদের উপর পৈশাচিক নির্যাতন করা হয়, সেই বাংলাদেশও দেখতে চাই না। সিলেট বিভাগে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শেষ সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সমাবেশের মধ্য দিয়ে তিনি আগামীতে ইনসাফ, ন্যায়পরায়ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ভোটারদেরকে 11 দলীয় দলের প্রতীক ও হা ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরপর দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা চাঁদাবাজি, দখল ও দুর্নীতিতে নাক ডুবিয়েছে তাদের মুখে দুর্নীতি বন্ধের কথা মানায় না। এছাড়া বিভাগীয় নির্বাচনী সমাবেশে যোগ দিতে বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, সিলেট।